প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আমি এখন গাভীর এটা দুধ দহন করবো, তাই এই যে পানির সাহায্যে আমি ওষার দোয়াইতাছি। কারণ বাছুর তো বড় হয়ে গেছে, তার কারণে মশার দিতে পারতাছি না বাছুর দিয়ে। তাতে যে হাতে পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করলে বাদে এই গাভী সব ওষার দেয়। তারপর দুধ দহন করে যাতে টোপ কোলানে থাকে ওটুক বাছুর খেয়ে ফেলবে। এ দেখুন এখন আমি নিজ হাত দিয়ে নিজের খামারে গাভীর দুধ দহন করতেছি। পুরো ভিডিওটা দেখুন সবাই। এটা যখন প্রসার দিবে তখন এই বানগুলো এই যে মোটা হবে, যে মোটা হয়েছে এই হালকা সোয়া দিলে বাদে দুধ করে। এটা এখন হয়ে গেছে। এখন এই সরিষার তেল দিব, কারণ সরিষার তেল দিলে বাদে বাটে কোনো সমস্যা হয় না। তার কারণে সরিষার তেল দিয়ে গাভী দহন দুধ দহন করলে বাদে গাভী কোনো কষ্ট হয় না। আর এই যে কোন তেল ছাড়া দুধ দহন করলে বাদে এই যে এই বাটে সমস্যা দেয় এবং কি গাভী লাফালাফি করে। তার কারণে এই যে কি দিয়ে দুধ দহন করি, এনে সরিষার তেল দিলাম। পুরো ভিডিওটা দেখুন কিভাবে দুধ দহন করি। এই যে এই দুই নখের সাহায্যে দুধ দহন করতে হয়, প্রথম নখ আর এই দ্বিতীয় নখ। দেখুন, বিসমিল্লাহ। এটা দেখতে পাচ্ছেন কিভাবে দুধ দহন করতেছি। আপনারা তো জানেনই আমার এই গাভী 8 মাস পড়লো, পেটের বাচ্চা। দেখি আজ কতটুকু দুধ হয়। 8 মাস পেটে বাচ্চা দেখে থেকে দুধ কম হয়, এর সাথে উলানো কমাইছে। আর যখন 16 কেজি দুধ হইতো তখন তো বুঝতেই পারেন আপনারা তাহলে কিরকম উলান আসবে ওর সকালে। আর এখানে 8 কেজি বা 9 কেজি ওই বয়সটা, এর বেশি হবে না। আর এই ধারাবান কত মোটা, দেন কিভাবে দুধ বের হয়। ধারাবান মোটা থাকলে বাদে গায়ে দোয়ানে আরাম আছে। আর এগুলো সব হলো পেন্সিল বাট করে এটাকে। দেখতে পাচ্ছেন বানগুলো কত মোটা মোটা হয়েছে। দুধ দহন শেষ, বান একবারে ছোট্ট হয়ে যাবে। এগুলোকে বলে পেন্সিল বাট। আবার এই বানে আবার এরকম বাটে আবার সমস্যা আছে, যেমন মেস্টাইটিস হয়, খুবই দ্রুত হয় এই বাটে। যেমন ঘরে এই দেখুন হালকা টান দেই দুধ কত বের হইতেছে, একবার মোটা হয়ে দুধ বের হইতেছে। তাহলে এই বানে এই যে এটার ভিতরেও তো মোটা আছে ছিদ্র, এই ছিদ্র দিয়ে এই যায় ব্যাকটেরিয়া যায়। ব্যাকটেরিয়া যাওয়ার কারণে এই বানগুলো কি ফুলে যায়, ফুলে যাওয়ার কারণে ব্যাকটেরিয়া থেকে ওই যে দুধগুলোকে নষ্ট করে ফেলে, নষ্ট করে পানি আলাদা করে, তারপর ছাকড়া ছাকড়া হয়। টান দিলেও দেখতে পারবেন আপনারা, ছাকড়া ছাকড়া পানিও আসে, সাথে দুধ জমে গেলে বাদে যেরকম হয় না সেভাবে আসে। তার করণীয় হলো ডাইনাজিং দিবেন, সাথে মাল্টিভিটামিন প্লাস দিয়ে ডাইনাজিং দিবেন, তার সাথেই দিবেন ওটার নাম হচ্ছে যে মেস্টিকেয়ার বা মেস্টিসেপ, যেটা পান আপনারা সেটাই দিবেন। কিন্তু সাথে জিঙ্ক দিবেন, জিঙ্ক দিলে বাদে ওলানটা একটু দান পাতলা হয় এবং কি নরম হয়। আপনারা গাভীকে যে কোনো ওষুধ খাওয়াবেন তার সাথে জিঙ্ক খাওয়াবেন, সাথে দেখবেন আপনার রেজাল্টটা খুব দ্রুত রেজাল্ট আসবে। এখন 8 লিটারের বালতি, প্রায় যে আধা বালতির বেশি দুধ দহন শেষ, দেন কয়েক সেকেন্ডে এই আধা আধা বালতির বেশি হয়েছে দুধ। আর প্রথম বাড়ি দেখি কিছু মানুষ ফোন দিয়েও বলে, ভাই আমার 5 কেজি দুধ দহন করতে পারতে আমার সময় লাগে প্রায় 10 মিনিট। দেখতে পাচ্ছেন দুধ দহন করতে দেখুন কয় মিনিটে আমার দুধ দহন শেষ হয়ে যায়। খারাপ বল, খারাপ। মাসি তো নাই এখন বকর। দেখুন কয় মিনিট আমার দুধ দহন শেষ হয়ে যায়, আপনারা দেখে কমেন্ট করে বলবেন কয় মিনিটে দুধ দহন শেষ হলো।
কলসি কলসি আনুন নিয়ে থাক। দেখছেন আমার বালতিতে আটবো না, তার কারণে আমি এই কথা ধুয়ে নই। কিছু বেশি হানি ধুয়ে দিলাম। আর যখন কিনা এটা প্রথমে বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে দুধ হয়, এটা প্রায় এই কলসি প্রায় 1.5 কলসি দুধ হয়। কলসি দেখাও, কলসিটা দেখাই দাও। এই কলসি প্রায় 1.5 কলসি দুধ হয়। এই কলসিতে 11 লিটার দুধ হয়, দুধ আটে। ছিদ্র হয়েছে। প্রায় শেষের দিকে দুধ দহন প্রায় যেন। দেখুন বাট কত ছোট ছোট হয়ে গেছে, আমার হাতেই বাজে না। তো এগুলোকে বলে পেন্সিল বাট এবং কি খেজুর বাটও বলে। কিছু লোক আবার খাইজুরে বান পায়, যেটা এখন আমার হাতে বাজে না। এখন এত ছোট হয়েছে, এই দেখুন একবারই ছোট হয়ে গেছে। এর থেকে হলো উন্নত মানের গাভী। দেখুন দুধ দহনও শেষ, উলানও ছোট হয়ে যাবে। আর কিছু গরু ইয়ে আছে, কত মানুষ গাই দোয়ায়, যখন দুধ দহন করলে বাদে উলান বড় থাকে, কিন্তু সেগুলো উলান হইলো ই থাকে, যে মাংস থাকে। আর আমার এইগুলো উলানে কোনো মাংস টাংস কিছু নাই, শুধু দুধ আর দুধ। যেগুলো উলানে মাংস থাকে, ওই উলানটা বড় আকৃতির দেখা দেয়, সেগুলো গাভী কখনোই দুধ হয় না। দেখছেন আমার এটা কোনো নাই। যতটুকু আছে দুধ, বাছুর ছেড়ে দিব, বাছুর খেয়ে ফেলবে। আমি 21 সালে গাভীর দুধ দহন করি, আপনারা তো জানেনই। দেখছেন কোনো উলান নাই। কালকে বিকালে ঘাস আছে তো, তাই দুধ আজকে আর একটু কমেছে। এই তো দুধ গলা করছি, দুধ এসে তো এই যে 10 কেজি হয় নাই, কেন 9 কেজির একটু কম আছে এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।